ডিমের মতো পটল রান্না করে কি কখনো খেয়েছেন? খেতে কিন্তু অনেক মজা লাগে। তার সাথে যদি রুই মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আজকে কি রান্না করব। ডিম করে পটল রান্না করি, দেখি কেমন লাগে। মনে মনে যা ভাবছিলাম তাই করে ফেললাম। ডিম পটল রান্না করতে মশলা আর কি যা যা লাগে: রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটা মশলা আজকে একটু অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিলে সরিষার একটা সেন্টই থাকে অন্যরকম, ওই ফ্লেভারটা অনেক ভালো লাগে। সবগুলো মশলা দিয়ে ডিম করে পটল কষিয়ে নিতে হবে। একটা জিনিস হলো, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আজকে পটল কোন স্টাইলে কাটবো। তাই মনে মনে ভাবলাম ডিম করে পটলটা কাটলে অনেক ভালো হবে। আমার ভাইকে ফোন দিয়ে বলে দিলাম পটলগুলো ডিম করে কেটে রাখবি। এসে দেখি আমার ভাই পটলগুলো ডিম করে কেটে রেডি করে রেখে দিয়েছে। দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমি আসলে ভাবিনি পটলগুলো এভাবে কাটলে এত সুন্দর লাগে। যখন ছোটোবেলায় আম্মু তরকারি কাটতে দিত, তখন আমি তরকারি যদি একটু এমন তেমন করে কাটতাম, তখন আমার আম্মু বলতো তরকারি কাটা সুন্দর হয়নি। আমি আবার বলতাম তরকারি কেটে এত সুন্দর হয়ে কি হবে, রান্না করলে তো পেটের মধ্যেই চলে যাবে, তাহলে আবার এত সৌন্দর্যের কি আছে। তখন আম্মু বলতো তরকারি সুন্দর করে না কাটলে দেখতে সুন্দর দেখায় না, খেতেও ভালো লাগে না, এরকম একটা কথা বলতো। এখন তরকারি যখন নিজে কাটি, তখন চিন্তা করি তরকারি কাটারও একটা সৌন্দর্য আছে। মায়ের সেই তরকারি কাটার কথাগুলো এখনও আমার কানে বাজে। আমি এখনও সেই কথাগুলোকে খুব মিস করি। আম্মু যদি এখনই এসে বলতো তরকারিগুলোকে সুন্দর করে কাট, তাহলে আমি পৃথিবীর সবথেকে বেশি খুশি হতাম। জীবনের কিছু স্মৃতি মরার আগ পর্যন্ত থেকে যায়, এমন কিছু কথা সারা জীবনই মনে থেকে যায়, কখনো ভুল হয় না। আমার ডিম পটলগুলো কষানো হয়ে গেল, আর এভাবে কষাইলে তরকারির কালারটা অন্যরকম হয়, মানে কালারটা অসাধারণ সুন্দর হয়। আমি যেহেতু নতুন রাঁধুনি, মাঝে মাঝে চিন্তা করি একটু ইউনিকভাবে তরকারি রান্না করার। আমি যদি একটু নতুন স্টাইল করে তরকারি রান্না করতে যাই, তাহলে আমার হাজব্যান্ড বলে রান্না করতেও যে এত নতুন স্টাইল বের করে সেটা জানা ছিল না। আরও বলে তোমার রান্না না দেখলে আমি এত কিছু জানতামই না। তবে আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, সেটা হলো পটল যদি আমি ডিম করে এভাবে কাটি, তাহলে একটা পটলও গলে যায় না, দেখতেও অনেক সুন্দর দেখায়। অন্যদিকে আমি ফ্রিজ থেকে রুই মাছগুলো বের করে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম বরফ গলার জন্য। মাছগুলো ভাজার জন্য সব কিছুই রেডি করে রেখে দিয়েছিলাম। আগে প্রথম মাছ ভাজতে গেলে কড়াইয়ের সাথে আটকে যেত, আর এখন মাছ ভাজতে গেলে একটুও কড়াইয়ের সাথে আটকায় না, আর মাছগুলো খুব ইজিলি উঠে যায়। আমার কড়াইটাও অনেক ভালো হয়ে গেছে, এখন এই কড়াইতে মাছ ভাজলে খুব সুন্দরভাবে মাছ ভাজাটা হয়। আমাদের এলাকাতে তরকারির মধ্যে মাছ ছাড়া তরকারি রান্নাই করা হয় না, কারণ তরকারির ভিতর মাছ দিয়ে তরকারি রান্না করে তারপরে খায়। অনেক এলাকাতে দেখেছি যে শুধু মাছ আলাদা করে ভুনা করে খায় আর তরকারি এমনিতে আলাদাভাবে নিরামিষ রান্না করে খায়, কিন্তু আমাদের এলাকায় এটা চলেই না। মাছ ছাড়া তরকারি অচল হয়ে থাকে। মাছ ছাড়া তরকারি মনে হয় খেতেই পারি না। বর্তমানে আমরা এখন যে বাসাতে আছি, এই বাসার ভাবিরাও তরকারির মধ্যে মাছ দিয়ে খায় না। আমরা সব তরকারির মধ্যে মাছ দিয়ে খাই। উনি মাঝে মাঝে আমাকে বলে আপনারা সব তরকারির মধ্যেই মাছ দেন, আর আমরা মাছ ছাড়াই তরকারি রান্না করি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যদি তরকারি রান্না করে খাওয়া যায় তাহলে মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।